Good morning, boys. Welcome to my online class. I am Shubroto, your chemistry lecturer. Today, we talk about another creative question, chapter 6, from chapter 6. First, we discuss the question, then we solve the question and write it in our note khata. Okay? Practice more and more to achieve a good result. ওকে, আমরা একটু দেখি প্রথমে কি দেওয়া আছে। একটি প্যান দেওয়া আছে, একটি বিক্রিয়ার প্যান, যেখানে সোডিয়াম বাইকার্বনেট আছে 24.5 গ্রাম, 24.5 grams, and the volume is 250 ml. The first question is, what is relative atomic mass? Why copper is called Coyonese metal? Explain. Determine the molarity of the compound in the stem. If 0.6 mole of HCl is added in the solution of stem, which compound will be limiting reactant? Show logic mathematically. Okay, আমাদের চারটা কোশ্চেন একটা স্টেম থেকে আসে। আমরা প্রথম থেকে শুরু করি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, রিলেটিভ অ্যাটমিক মাস। আমরা মোটামুটিভাবে সবাই জানি যে রিলেটিভ অ্যাটমিক মাসের সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা হলো যে কোনো একটি বস্তু বা কোনো একটি অ্যাটমের ভর এবং নির্ণয় করার জন্য আমরা কার্বন পরমাণুর একটা প্রমাণ ভর নিয়ে আলোচনা করি এবং দুইটা অনুপাত নিয়ে কাজ করি। দুইটা অনুপাত যে ভরটা আসে সেটাকে আমি বলি রিলেটিভ অ্যাটমিক মাস। আসলে এটাকেই সাধারণত কোনো একটি এলিমেন্টের পারমাণবিক ভর বলা হয়। ওকে, আমরা একটু সংজ্ঞাটা আগে লিখি, তারপর বাকি অংশটা করব। দ্য রিলেটিভ অ্যাটমিক মাস is the ratio of the mass of one atom of element to the 1/12 of mass of a carbon 12 isotope। অর্থাৎ কোনো একটি এলিমেন্টের একটি অ্যাটমের ভরকে আমি যদি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যে ভর, সেই এলিমেন্টের 1/12 অংশের যে ভর তা দিয়ে যদি ভাগ করি, যেটা পাবো সেটা হবে রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, এরপর বি নাম্বার কোশ্চেনটা ছিল যে কপারকে কেন কয়েন মেটাল বলা হয়। কপার কয়েন মেটাল বলা হয়। কয়েন মেটাল কোনগুলো? যে মেটালগুলো সাধারণত ক্ষয় হয় না। ক্ষয় হয় না বলতে পরিবেশের সাথে বিক্রিয়া করে না। যেমন আমি স্বর্ণ, আর তোমরা সবাই জানো যে স্বর্ণ মুদ্রা পাওয়া যেত আগে, তারপর রৌপ্য মুদ্রা পাওয়া যেত। কারণ স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা তো আর ওইভাবে ইউজ করা যায় না এখন, সেখান থেকে কয়েন হিসেবে কপারের মুদ্রা ইউজ করতে হয়। সেগুলো সাধারণত কারোর সাথে বিক্রিয়া করতে চায় না এবং সে কারণেই সেগুলোকে কয়েনে ব্যবহার করা যায়। কপার ইজ called coinage metal as it was used to produce coins from ancient age and also used as a means of trade and commerce. ওকে, আমরা বুঝতে পারছি যে এগুলো সাধারণত
ট্রেডের কাজে ব্যবহার করা যায়, এই কারণে এদেরকে কয়েনেজ মেটাল বলা হয়। এবং আরও একটা কারণ আছে, সেটা হলো যে ওরা সাধারণত চেঞ্জ হয় না, এই কারণে ওদেরকে কয়েন মেটাল হিসেবে ব্যবহার করা যায়। ওকে, আমরা কোশ্চেন নাম্বার সিতে চলে যাই। কোশ্চেন নাম্বার সিতে বলছে যে ডিটারমাইন দ্য মোলারিটি অফ দ্য কম্পাউন্ড অফ দ্য স্টেম। আমাকে মোলারিটিটা বের করতে বলবে, এর জন্য কী কী দেওয়া আছে, গিভেন কী কী দেওয়া, গিভেন ওয়েট or mass of the molecule or compound equal to 24.5 gram. Atomic mass of the compound is m equal to sodium bicarbonate. Sodium 23 plus 1 plus 12 plus 348 48, যোগ করলে আসবে 160 আর 24 84 84। সোডিয়াম কার্বনেট হলো 46 আর 106, কিন্তু সোডিয়াম বাইকার্বনেট হলো 44 ভলিউম of the solution V equal to 250 ml equal to 250 ভাগ 1000 লিটার equal to 0.25 liter. Okay, so we know that এটাকে আমরা W দিয়ে চিহ্নিত করে দিই। এটাকে মোলারিটি S equal to N by V, N equal to mole or S equal to W by M into V. W দেওয়া আছে 24.5, M equal to 84, V equal to 0.25. So the answer is, by calculating, answer will be 1.17 mole per liter, equal to 1.17 molar. So the concentration is equal to 1.17 molar. So here we solve the question. সবই দেওয়া আছে, আমরা সেখান থেকে আস্তে আস্তে সব কিছু অ্যান্সারটা বের করে ফেলছি। Then if 0.6 mole of HCl is added in the solution of the stem, what will be the limiting reactant and show with mathematical result. তার মানে আমরা যদি 0.6 মোল HCl ইউজ করি তাহলে কতটুকু পাওয়া যাবে বা কত, এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট কি সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আগে আমরা রিঅ্যাকশনটা করি। HCl plus sodium bicarbonate equal to sodium chloride plus carbon dioxide plus water. যেহেতু আমাকে এর ভর দেওয়া আছে, তো আমার এটা ভরে কনভার্ট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে উই নো দ্যাট the molecular weight of HCl equal to 36.5 gram. So 0.5 mole HCl contain 0.5
into 36.5 equal to 18 point we have to show the 0.6. okay, so 0.5 না 0.6 হবে এখানে 0.6 mol 0.6 mol, তো এটা যদি ক্যালকুলেশন করি আসবে 21.9 গ্রাম। ওকে, ওকে আমরা যে দেখতে পাচ্ছি 21.9 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি এখানে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটা ব্যালেন্স আছে কিনা সেটা দেখতে হবে। দেখো তো এখানে সোডিয়াম আছে একটা, ক্লোরিন আছে একটা, কার্বন ডাইঅক্সাইড একটা, অক্সিজেন আছে। ওকে, আমার আর কোনো প্রবলেম নেই। তাহলে এটা 1 মোল, এটা 1 মোলের সাথে বিক্রিয়া করতে 1 মোল মানে 84 গ্রাম, এটা 36.5 গ্রাম। ওকে, তাহলে একটু দেখি আমার এটার পরিমাণ আছে 24, এটা দেওয়া আছে 21। দেখো 36 গ্রাম 84 গ্রামের সাথে করে, এর ডবলেরও বেশি। তাহলে 21 গ্রাম কি তার ডবলেরও বেশির সাথে করবে, ডবলের বেশি, কিন্তু এটা আছে কম পরিমাণে, আছে 24.5 গ্রাম। তাহলে আমরা বুঝতে পারতেছি পরিমাণটা কার কম দেওয়া আছে, সোডিয়াম বাইকার্বনেটের কম দেওয়া আছে। এখন যেটা কম দেওয়া আছে সেটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো, বা যেটা বেশি দেওয়া আছে সেটা, এটা একটা নিয়ম আছে, নিয়মটা হলো যেটা বেশি আমি যদি বুঝতে পারি বেশি কোনটা সেটা সাধারণত ডান দিকে রাখতে হয়। তাহলে আমি বুঝতে পারবো কতটুকু বেশি আছে এবং কোনটা লিমিটিং রিয়েজেন্ট। তাহলে আমি বুঝতেই পারতেছি এই সেলটা বেশি আছে, সো এটাকে ডান দিকে নিয়ে কাজ করি। 84 গ্রাম আর 4 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট reacts with 36.5 gram HCl, then 24.5 gram sodium bicarbonate reacts with 36.5 into 24.5 gram by 84। দেখো আমার কত আসে, 36.5 into 24.5 ভাগ 84, 10.64 গ্রাম। সো HCl লাগবে আমাদের কত, 10.64, কিন্তু HCl আছে কতটুকু, 21.9 গ্রাম। তার মানে এটা এক্সট্রা, সো এক্সট্রা HCl will be found after the reaction. So, and that's why sodium bicarbonate is the limiting reactant. Okay, reactant। আমরা বুঝতে পেরেছি পুরো জিনিসটা। দেখো আমাদের মেইন কাজটা হবে কি, মেইন কাজটা হবে আমাকে বের করা কোনটা লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্টটা বের করার জন্য আমাকে কি করতে হবে, দেখতে হবে যে কোনটা কোন পরিমাণে আছে এবং সেখান থেকে কোনটা এক্সট্রা থেকে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে 36 গ্রাম, ধরো 36 গ্রাম 84 মানে ডবলেরও বেশি বিক্রিয়া করে, আর এটা আছে 21 গ্রাম, এটা আছে 24 গ্রাম। তাহলে 21 গ্রামের জন্য দরকার কি 42 গ্রামেরও বেশি দরকার, কিন্তু আছে কত 24 গ্রাম, তাহলে এটা অবশ্যই কম থাকবে। এখন আমাকে বুঝতে হবে যে কোনটা বেশি আছে। আমি যেহেতু দেখতে পাচ্ছি HClটা বেশি আছে, সো কতটুকু বেশি আছে বা বেশি আছে কিভাবে, সেটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার জন্য আমাকে বেশিটা সবসময় ডান দিকে রাইট সাইডে লিখতে হয়। সো 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট রিয়েক্টস উইথ 36.5 গ্রাম HCl, 24.5 গ্রাম বিক্রিয়া করবে কতটুকুর সাথে, এটা আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরও প্রবলেম নিয়ে সলভ করব। টুডেস ক্লাস কাম টু অ্যান এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।